ঠাকুমার বার্থডে আর স্কুলও ছুটি। সারা দিন খুব মজা করব। চলো দেখে কে আগে পৌঁছায়। আরে ঠাকুমা কোথায়? আজকে ওনার বার্থডে তো। আঙ্কেল, আন্টি, আজকে কি স্পেশাল কেক বানাচ্ছো? আরে সোনা, আজ কোনো স্পেশাল কেক নয়, টাস্ক আছে। তাহলে ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে আবার আজকে সেই গোলাপ ফুল আর করলার কেক খেতে হবে। আন্টি, আমি কিছু বুঝলাম না। কাল রাত 12টার সময় কর্নেল সুরি তোমার ঠাম্মাকে উইশ করবেন বলেছিলেন, সারপ্রাইজ গিফটও দেবেন বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কর্নেল বাবু তখন নাক ডাকছিলেন। ওই আমি তাই ঠাকুমা সারা রাত অপেক্ষা করার পর সকাল সকাল রাগের মাথায় চলে গেছেন। এইটা লিখে রেখে গেছেন। হ্যাঁ, তাহলে এখন কি হবে? নো পার্টি টুডে। আমি কত প্ল্যান। পার্টি অবশ্যই হবে। এই পেপারে পরিষ্কার লেখা আছে মা কোথায় গেছে। ব্যাস গিয়ে শুধু ওনাকে ওনার এই ফেভারিট গিফটটা দিতে হবে আর সরি বলে ওনার রাগ ভাঙাতে হবে। চলো সৈন্যরা। হ্যাঁ হ্যাপি, কি বলছো? আমাকে হেল্প করতে হবে তোমার? এক্ষুনি যাচ্ছি। কিন্তু এখানে তো শুধু এটাই লেখা আছে, তুমি ভেঙেছো আমার হৃদয়, আমি বাড়ি থেকে এখন নিচ্ছি বিদায়, সরি বলতে হলে তুই আমার কাছে চলে আয়। এটা কোনো ক্লু নাকি? এটা তো পোয়েম, মানে কবিতা। আমি আর্মিতে অনেক গোয়েন্দাগিরি করেছি গোফের তা দিয়ে। দেখো, এই নোটটা লেখা হয়েছে ভয়ানক মলের বিলের উপরে। ওয়েল মাই বয়, ওয়েল। আমি কিছু বুঝলাম না আঙ্কেল। আবার পড়ো। এই পোয়েমের প্রত্যেকটা লাইনের শেষটা দেখো, প্রত্যেকটা শব্দ রাইমিং করা আছে আর তার সাথে রাইমিং হয় বিল। তার মানে মাও সেখানেতেই গেছে আমাদের জন্য রিটার্ন গিফট কিনতে। সিম্পল। তবে যাওয়া যাক সেখানে গোফের তা দিয়ে। কিন্তু আঙ্কেল, আমি শুনেছি যে ভয়ানক মলে মানুষদের যাওয়া বারণ। আঙ্কেল, আমি শুনেছি যে এখানে যদি কোনো হিউম্যান চলে আসে তাহলে তার 1000 বছরের জেল হয়। কি? প্লিজ চলুন তাড়াতাড়ি এখান থেকে। আমার মনে হয় না ঠাকুমা এখানে আছে। নেগেটিভ পিনাকি। আমি 100% গ্যারান্টি দিচ্ছি পিনাকি যে মা এখানেই কোথাও আছে গোফের তা দিয়ে। আর আমি তাকে 1 মিনিটেই খুঁজে বার করে। ভূতেরা আর পেতনিরা, প্লিজ কেউ নিজের জায়গা ছেড়ে উড়ে বেড়াবেন না। যে যে ভূতেরা সিকিউরিটি চেক না করেই এই ভয়ঙ্কর মলে ঢুকে পড়েছে, আমরা তাদেরকেই খুঁজছি। আমরা ভূতুরে সিকিউরিটি শিল্ড অ্যাক্টিভেট করে দিয়েছি। তাহলে কেউ মলের বাইরে যাবে না এখন। এসে গেছি আঙ্কেল, এবার কি করি? একজন ভালো গোয়েন্দা নিজেকে যে কোনো প্রবলেম থেকেই বাঁচাতে পারে। কর্নেল সুরি, দাঁড়ান। গেলাম রে। আর এটা কি হলো কর্নেল? আপনার এই অবস্থা কে করেছে? আরে এটা কে?
পিনাকি, এই দেখো আমরা সঠিক ট্র্যাকে ছিলাম, পেয়ে গেছি পরের ক্লু। আঙ্কেল ক্লু কোথায়? এটা তো একটা টয় প্লেন। এটাই হলো সূত্র গোফের তাড়িয়ে। শোনো, এই প্লেনটা তো জোরে জোরে এটাই জানাচ্ছে যে মা প্লেনে করে কোথাও যাচ্ছে। চলো পিনাকি। কিন্তু আঙ্কেল ঠাকুমা কোথাও কেন প্লেনে করে যাবেন? উনি তো শুধু তুড়ি মেরে যেখানে খুশি যেতে পারেন। প্লেন ট্রেনে চড়ার কি প্রয়োজন আছে? দয়া করে কেউ নিজেদের সিট ছেড়ে উঠবেন না। আর সেফটি বেল্ট বেঁধে নিন। অকাল বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এমার্জেন্সি ল্যান্ডিং, এবার গেলাম। আরে উঠুন উঠুন। আঙ্কেল এবার কি করা যায়? ঠাকুমা তো ফ্লাইটে নেই, তো আমরা ফেসে গেলাম। এরা দুজন অজ্ঞান হয়ে গেছে আর প্লেনটাও নিচের দিকে যাচ্ছে। তারপরে এতগুলো লোক যদি আমাদের আসল রূপে দেখে ফেলে তাহলে? প্রবলেম তো আছে পিনাকি গোফের তাড়িয়ে, কিন্তু একজন সত্যিকারের গোয়েন্দা সব সময় প্রবলেমকে নিজের বেনিফিট হিসেবে ব্যবহার করে। আইডিয়া! আঙ্কেল একটা কাজ করা যাক। পারফেক্ট ক্যাপ্টেন, মনে হয় আপনি প্লেনটাকে বাঁচিয়ে নিয়েছেন গোপে তা দিয়ে। আমি নয়, আমরা। ভাইস ক্যাপ্টেন, এবার এটাকে অটো পাইলটে দিয়ে দেওয়া যাক। কিছুক্ষণ পর নিজে নিজেই ল্যান্ড হয়ে যাবে। তাহলে বলো এবার কোথায় যাব আমরা? মাকে খুঁজতে? আঙ্কেল আমার মনে হচ্ছে ঠাকুমা বাড়ি ছেড়ে কোথাও যায়নি। কিন্তু তাহলে ওই নোটটা, মানে ওই ক্লু? হয়তো ওটা ক্লুই নয়। যদি ঠাকুমার গিফট কেনারই হতো তাহলে উনি নোট রেখে যাবেন কেন? আর যদি কোথাও যেতেই হতো তাহলে উনি তো সেখানে তুড়ি মেরেও যেতে পারতেন। হ্যাঁ পিনাকি, কথাটা তো তোমার সত্যি গোফের তাড়িয়ে, কিন্তু এখন মাকে কোথায় পাবো? বাড়িতে। আঙ্কেল আমার মনে হয় ঠাকুমা নিজের বার্থডেতে নিজের ফ্যামিলিকে ছেড়ে কোথাও যাওয়া পছন্দ করবেন না। একদম কারেক্ট পিনাকি, মনে হচ্ছে এখন থেকেই তুমি একজন ভালো গোয়েন্দা হয়ে উঠেছো। এবার যাওয়া যাক। 2 মিনিট আঙ্কেল, যতক্ষণ না প্লেন ল্যান্ড হচ্ছে একটা শেষ কাজও করে নেওয়া যাক। ভয় পাওয়ার কোনো দরকার নেই। পিনাকি কোনো ভূত নয়, পিনাকি এলেন। বিভূতি স্টার্স থেকে আমরা এসেছি। আপনারা সবাই সুরক্ষিত। এক্ষুনি প্লেন ল্যান্ড করবে। আরে আমরা কেন বিশ্বাস করব যে আপনারা এলিয়েন? টেলিপোর্ট করতে পারি আমরা, কারণ ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পিনাকি ভূত নয়, পিনাকি হলো এলিয়েন। এটা এক্স-রে ভিশন। এক্সরে? আমি বুঝতে পেরেছি, মানে হাড় ভেঙে গেলে যেমন দেখতে পাওয়া যায়। ঠিক বলেছেন কাকু, আই মিন কারেক্ট। ল্যান্ড হয়ে গেছে আপনাদের প্লেন। বাই বাই অল মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম এরা ভূত নয়, এরা এলিয়েন। মা আমি এসে গেছি। আরে
কি কেউই তো নেই কিনে আছে